আসসালামু আলাইকুম। আমরা অনেকেই খুবই ভালো স্টুডেন্ট ছিলাম একটা সময় এই কারণে বলছি যে যখন থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমরা পড়াশোনা শুরু করেছি তখন যেন আমরা ভুলেই গেছি যে একটা সময় আমরা ক্লাসের সেরা স্টুডেন্ট ছিলাম। এই যে সেরা স্টুডেন্ট থেকে এরকম পড়াশোনা থেকে দূরে সরে আসলাম, এইটা কেন ঘটলো? কখনো কি এটা ভেবে দেখেছো যে কেন তুমি এখন দিন দিন খারাপ স্টুডেন্ট হয়ে যাচ্ছ? রেজাল্টটা তোমার খারাপ হচ্ছে, সাবজেক্টে ফেল আসছে। শিক্ষার্থী বন্ধুরা, এটার প্রধান কারণ হচ্ছে তুমি সঠিকভাবে গাইডলাইন পাচ্ছ না। তুমি যে একটা টিচারদের কারণে, তোমার ফ্যামিলিগত কারণে একটা ট্র্যাকে ছিলে, সেই ট্র্যাক থেকে তুমি একটু দূরে সরে গেছো। আজকের ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা যাদের শেষ হয়েছে এবং যাদের শেষ হবে, অধিকাংশ ডিপার্টমেন্টেরই শেষ, তবে কিছু কিছু ডিপার্টমেন্টের আছে যাদের দুই একটা সাবজেক্ট এখনো বাকি আছে। তো এই পরীক্ষা শেষ হওয়ার পরে আসলে তোমাদের কি করণীয়? আজকের ভিডিওটিতে আমরা দেখাবো যে দ্বিতীয় বর্ষের প্রস্তুতি তোমরা এখন থেকে কি করে শুরু করবে, সাথে ক্যারিয়ার প্রস্তুতি তুমি কিভাবে নিবে এবং অর্থ উপার্জনের রাস্তা তুমি এখন থেকেই কিভাবে তৈরি করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কেন, তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ। তোমার রেজাল্ট যেমন এখানে গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এখানে তুমি কিভাবে তোমার সময়টাকে ইউটিলাইজ করছো, কোন দিকে তোমার ক্যারিয়ারটাকে তুমি নিয়ে যাচ্ছ, এখনই কিন্তু তোমার এটার একেবারে ফাইনাল করার সময়। ঠিক আছে, একটু মনোযোগ দিবা শিক্ষার্থী বন্ধুরা। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা জানো আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা স্ট্রংলি কিছু তোমাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি। আজকের ভিডিওটিতেও তোমার লাইফ পরিবর্তন হতে পারে আমাদের এই ইনস্ট্রাকশন যদিগুলা তুমি ফলো করো। দেখো, আমার কথাবার্তা এলোমেলো হতে পারে, আমি হয়তো প্রফেশনাল ওয়েতে ভিডিও মেক করতে পারি না তোমাদের জন্য, বাট আমি যে কথাগুলো বলছি না সহজ সাধারণ ভাষায়, এটা একটু ফলো করো, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় বর্ষের প্রস্তুতি কিভাবে শুরু করবে? দেখো, অনার্স প্রথম বর্ষে খুব কম স্টুডেন্ট আছো যারা বছরের শুরু থেকে পড়াশোনা শুরু করতে পেরেছিলে। রিঅ্যাডমিশন হোক, কলেজে যাওয়া আসার বিভিন্ন কারণে হোক, তুমি কিন্তু সেইভাবে বছরের শুরু থেকে পড়াশোনা গুছিয়ে শুরু করতে পারোনি। দ্যাটস ওয়াই পরীক্ষার আগে গিয়ে কিন্তু তোমাকে অনেক বেশি চাপে পড়তে হয়েছিল। আলটিমেটলি দেখা গেছে যে কোনো মতে একটা ভালো রেজাল্ট করতে পারছো। আবার অনেকে আমাদের কোর্সে যুক্ত হয়ে শেষ সময় এসে মোটামুটি ঘুরে দাঁড়িয়েছ এবং আফসোস করেছ যে বছরের শুরু থেকে কেন তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারোনি। শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি দেখো বছরের একেবারে শুরু থেকে, এই যে পরীক্ষা শেষ হচ্ছে না, এখনই তুমি বই কিনে নিবা। কি কিনে নিবা? বই কিনে নিবা। কোনো সাজেশন পড়া যাবে না। কি সাজেশন এখন পড়া যাবে না। সাজেশন আসলে তোমাকে যে প্রকৃত জ্ঞান, অনার্সের যে সাবজেক্ট ভিত্তিক যে প্রকৃত নলেজ, এইটা তোমাকে কখনো নিতে দিবে না। প্রকৃত নলেজ নিতে গেলে তোমাকে কি পড়তে হবে? বই পড়তে হবে। বই মনোযোগ সহকারে পড়লে দুইটা রেজাল্ট পাবে। একটা হচ্ছে তুমি ডিটেলস জানতে পারবে, আর একটা ভালো হচ্ছে রেজাল্ট ভালো হবে। রেজাল্ট কেমন হবে? ভালো হবে। অ্যাটলিস্ট তুমি যদি সবগুলো বই পড়ো, 3.50 রেজাল্ট নিয়ে তোমাকে একটু চিন্তা করতে হবে না, এটা একদম নিশ্চিত থাকতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই বছরের শুরু থেকেই তোমরা বই পড়া স্টার্ট করবে। এখন কথা হচ্ছে, আমাদের একটা প্রবলেম, আমরা নিজে নিজে টিচার হইতে পারি না। নিজে নিজে টিচার কিরকম, যে না আজকে আমি প্ল্যানিং করলাম এই 5টা প্রশ্ন আমি পড়বো, এই 6টা প্রশ্ন আমি পড়বো, 7 দিনে আমি এই 30টা প্রশ্ন পড়ে শেষ করব, 10 দিন পরে এই বইটা আমি রিভাইজ করব। এইভাবে যে একটা প্রপার প্ল্যানিং, এইটা কি আমরা নিজেরা করতে পারি না। এবং হয়তো করে ফেলি, রুটিন করি যে এটা পড়বো, ওইটা পড়বো, সেটা পড়বো, সবকিছু সিরিয়াল করে ফেলি, কিন্তু দিন শেষে দেখা যায় আর ওইটা আমাদের করা হয় না। ঠিক আছে, দ্যাটস ওয়াই ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা অন্যদের থেকে পিছিয়ে। তো নিজে টিচার হইতে হবে। যদি না পড়ো, তাহলে দেখো তোমাদের জন্য আমরা একটা কোর্স প্ল্যান করেছি। এখন মনে করতে পারো যে না, এটা হয়তো ZanoBD টিম তাদের মার্কেটিং করছে। অ্যাকচুয়াল মার্কেটিং না, একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে। আমরা আমাদের সাথে যুক্ত হও বা না হও সেটা পরের বিষয়, কিন্তু আমাদের প্ল্যানটা শোনো। তুমি নিজেও তোমার প্ল্যানটাকে মানে অ্যাপ্লাই করতে পারো, নিজের সাথে তুমি নিজে হইতে পারো। ঠিক আছে, দেখো আমরা করব কি, বছরের শুরু থেকে কি বই কিনতে হবে আমরা স্টুডেন্টদেরকে বলে দেবো, এই বই লাগবে। প্রয়োজন বোধে আমরা কুরিয়ার করে তাদের কাছে বইগুলো পৌঁছে দেবো। আমরা বেশি স্টুডেন্ট নেব না, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে 50 জন করে স্টুডেন্ট নেব। কয়জন করে? 50 জন। কিন্তু ওই 50 জন স্টুডেন্ট হবে একটু স্পেশাল। কিরকম স্পেশাল? যারা সত্যি লাইফে ভালো কিছু করতে চায়। তোমার ক্লাসের 250 জন স্টুডেন্ট সবাই কিন্তু লাইফে ভালো কিছু করতে চায় না। কেউ পড়াশোনা করতে করে তার ফ্যামিলির চাপে, কেউ পড়াশোনা করে তার ভালোবাসাকে পাওয়ার জন্য, কেউ পড়াশোনা করে বিভিন্ন কারণে। কিন্তু অ্যাকচুয়ালি খুব কম স্টুডেন্ট থাকে যারা ভিতর থেকে চায় যে না,
আই হ্যাভ টু ডু সামথিং, আমি আমার ক্যারিয়ারে ভালো কিছু করতে চাই, আমি আমার লাইফটাকে, আমার লাইফের সাকসেসটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। সো সেই সব স্টুডেন্টদের আমাদের দরকার। ঠিক আছে, আমরা সেই সব স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করব, সেই সব স্টুডেন্টদেরকে আমরা তাদেরকে লক্ষ্যে পৌঁছায় দেবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডেইলি করবো কি স্টাডি প্ল্যান একটা, এটা আমাদের অ্যাপসের পেজ, হ্যাঁ নিশ্চয়ই তোমরা দেখেছো আমাদের অ্যাপসে কিন্তু এরকম একটা ফিচার যুক্ত হয়েছে। এখন হয়তো তোমরা অনেকেই ঢুকতে পারবে না, কারণ একটু ডেভেলপিং কাজ চলছে, এই জন্য ইরর দেখাবো হয়তো। কিন্তু অ্যাকচুয়াল আমাদের কি পেজে, মানে অ্যাপসের পেজ হচ্ছে এরকম, যারা এনরোল করবে কোর্সটা। তো দেখো, আমরা প্রত্যেকদিন এই ডেইলি স্টাডি প্ল্যানের মধ্যে কয়টা করে প্রশ্ন দিব? 3 থেকে 4টি করে প্রশ্ন দিব ডেইলি। তো 7 দিন পড়ার পরে সেই যে তুমি 3 থেকে 4টা করে প্রশ্ন পড়েছো, তাহলে 4 7টা 28টা প্রশ্ন হলো। এই 28টা প্রশ্ন নিয়ে তখন আবার এক্সাম। কেন এক্সাম হবে? তুমি কিরকম পড়েছো সেইটা আবার যাচাই করার প্রয়োজন আছে। কনসিস্টেন্সি ধরে রাখার জন্য তুমি কি করছো না করছো সেটার অবশ্যই একটা পরীক্ষা করা দরকার। যদি পরীক্ষা না থাকে, তাহলে তুমি কি করছো না করছো সেটা নিজেকে কখনোই যাচাই করতে পারবে না। ঠিক আছে, সপ্তাহ শেষে পরীক্ষা। তারপরে কি, এখানে তুমি প্রিমিয়াম সাজেশন পাবে। প্রিমিয়াম সাজেশন মানে কি, কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সবকিছু এখানে বিস্তারিত সেগুলা ডিটেলস পাবা এই প্রিমিয়াম সাজেশনের মধ্যে। তাহলে এইভাবে যদি পড়ো সারা বছর ধরে, সপ্তাহে যদি তোমার 28টা কোশ্চেন হয়, তাহলে তুমি বোঝো 7 দিনে যদি 28টা কোশ্চেন হয়, তাহলে 365 দিন ধরলাম না, হ্যাঁ, বিভিন্ন ঝামেলায় তুমি ধরো 250 দিন পড়লে, 250 দিন পড়লে তোমার আর কি কিছু বাকি থাকবে? কখনোই না। আর দিনে 4টা করে প্রশ্ন কি পড়া খুব বেশি কঠিন? মোটেও কঠিন না, খুবই ইজি একটা বিষয়। সো তাহলে দেখা যাবে যে এই যে রেগুলারিটি মেনটেন করার কারণে সেই রকম ভাবে কোনো এফোর্ট ছাড়াই বছর শেষে তুমি অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পেরেছো, এবং ভালো প্রস্তুতির ফলে তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট হবে। সিজিপিএ ভালো নিয়ে আসলে তোমার সব দিকে সুবিধা। তুমি ঢাকা ভার্সিটিতে মাস্টার্স করার সুযোগ পাবে, ভালো জবের সুযোগ পাবে কর্পোরেট লেভেলে, বাইরের দেশে মাস্টার্স করার সুযোগ পাবে, পিএইচডি করার সুযোগ পাবে। তোমার সামনে সম্ভাবনার দুয়ার খোলা আছে। জাস্ট তোমাকে এই সম্ভাবনার যে জায়গাটা, ওই জায়গায় যাওয়ার জন্য একটু কি সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আবার কি আমাদের মধ্যে কোর্সের লাইভ কিছু ক্লাস পাবে, ডিটেল ক্লাস পাবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস দেবো, এখানে সেই ভিডিও ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। টোটাল একটা অনলাইন প্রাইভেট সিস্টেম। আমরা তোমাদের টিচার না, আমরা তোমাদের বড় ভাই। তোমরা অনেকে আমাকে ইনবক্স করে বলো যে রাশেদ ভাই, আপনি আমার ভাইয়ের মতো। হ্যাঁ, অনেকেই বলো যে ভাই আপনি আমার সবসময় পাশে থাকেন, আপনি আমার ভাইয়ের মতো। তো আমি তাদেরকে বলি যে আমি তোমার ভাইয়ের মতো নয়, আমি তোমার বড় ভাই। ঠিক আছে, আমি এই যে অনলাইনে এই কাজটা শুরু করেছি, এই উদ্যোগটা নিয়েছি, আমার টিমে এখন অনেক টিচার যুক্ত আছে, অনেকেই কাজ করে তোমার যে জন্য, যে এটা শুরু করার উদ্দেশ্যটাই হচ্ছে আমি যে প্রবলেমগুলো ফেস করেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে, সেই প্রবলেমটা যাতে আর কেউ ফেস না করে, তারা যেন তাদের ক্যারিয়ারটাকে সহজে গুছিয়ে নিতে পারে। আমি এই জন্যই ZanoBD এটা চালু করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি সারা বছর ধরে তুমি যদি পড়তে পারো, তাহলে একাডেমিক নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। এখন আসি আমাদের 2 নম্বরে যে প্রশ্নটা ছিল, যে ক্যারিয়ার প্রস্তুতি কিভাবে নিবে। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টের থেকে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের পার্থক্য কোথায় জানো? এই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হচ্ছে রেগুলার। কি, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি রেগুলার, কনসিস্টেন্সি ধরে রাখে, তারা সারা বছর ধরে পড়াশোনা করে। ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা সারা বছর ধরে পড়াশোনা করে না। এদের টিচার কেন সারা বছর ধরে পড়াশোনা করে? এরাও কিন্তু পড়াশোনা করতো না পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা। ওই যে রেগুলারই ক্লাস হয়, পরীক্ষা হয়, সবকিছুর মধ্যে একটা ধারাবাহিকতা আছে, একটা নিয়ন্ত্রণ আছে। দ্যাটস ওয়াই কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা একাডেমিক লাইফে যেমন তারা সাকসেস, জবের ক্ষেত্রেও তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি আগায়। দেখো, সেই জায়গাটা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাজ করতে হবে ভাই। ঠিক আছে, পরিশ্রম ছাড়া কোনো কিছু হবে না। আর পরিশ্রমের জন্য তুমি কোন পথে যাচ্ছ, তুমি কোন রাস্তায় আগাচ্ছ, এটা জানা দরকার। এই জন্য তোমার একটা মেন্টর লাগবে। কি লাগবে? মেন্টর, যে তোমাকে সবসময় গাইড করবে, ভাই এটা হচ্ছে ওইটা করো, এটা হচ্ছে ওইটা করো, এইভাবে করো, এইভাবে করলে বেটার হবে। সো মেন্টর ছাড়া, কোচ ছাড়া, টিচার ছাড়া কখনোই কিছু ভালো কিছু হবে না। হ্যাঁ, সাকিব আল হাসান কি তার কোচ ভালো বলেই ভালো খেলে? এরকম কিছু কিন্তু না কিছু। হ্যাঁ, সাকিব আল হাসান তার একটা জন্মগত একটা প্রতিভা আছে, কিন্তু তারপরও তার কেন কোচ লাগে? ওই যে সঠিক রাস্তায় তাকে ধরে রাখার জন্য, তাকে মেন্টর করার জন্য, মেন্ট করার জন্য। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? একটু মনোযোগ দিবা, ভিডিও লম্বা হচ্ছে। হ্যাঁ, দেখো, আমরা সেই মেন্টর হয়ে কি করব, এখন থেকেই আমাদের এই যে কোর্স প্ল্যান তোমরা একটু আগে দেখলে, এই কোর্স প্ল্যানের মধ্যেই আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে জবের উপর
একটা আমরা ক্লাস দিব। যেহেতু আমরা জব সেক্টরে আছি, সো জবের প্রিপারেশন কি করে নিতে হয় এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, আমরা কিভাবে কি করেছি আমরা জানি। সো আমরা স্পেশাল একটা টিচারও রাখবো, যে প্রতি সপ্তাহের শুক্রবারে একটা করে চাকরির প্রস্তুতিমূলক একটা করে ক্লাস নেবে। কি কি বই কিনতে হবে এখন থেকে আমরা সেই বইগুলো কিনে নেব। এখন থেকে আমরা বিসিএস এর প্রস্তুতি নিব। কিসের প্রস্তুতি নিব? বিসিএস। হয়তো তোমরা ভাবো যে ভাই আমার বিসিএস এর স্বপ্ন নেই, কিন্তু বিসিএস হচ্ছে সকল চাকরির মা। মা কেন? তুমি যদি বিসিএস এর প্রস্তুতি নাও তাহলে আদার্স যতগুলো চাকরি আছে সবগুলোর জন্য কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাবে। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি তোমার জন্য কোনো বিষয় হবে না। সো দ্বিতীয় বর্ষ হচ্ছে এইসব শুরু করার সবচেয়ে উত্তম সময়। দ্বিতীয় বর্ষ যদি তোমার হাত থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে তুমি কোনোভাবেই আর এগুলাতে পেরে উঠবে না। ঠিক আছে? তাহলে ক্যারিয়ার প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে, কি কি বই কিনতে হবে না কিনতে হবে। আর এই ক্যারিয়ার প্রস্তুতি আমরা ধারাবাহিক একটা সিরিজ করব আমাদের ইউটিউব চ্যানেলেও। ঠিক আছে? ধারাবাহিকভাবে আমরা বেশ কিছু ভিডিও রাখবো। এই জন্য চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই যে আমাদের যারা গ্রুপে আগে থেকে যুক্ত আছো তারা তো আছোই, তারা এই গ্রুপ থেকে লিভ নিও না, তোমরা আমাদের সার্বক্ষণিকভাবে পাশে পাবে। ঠিক আছে? আর একটা কি লাস্টে যেটা আলোচনা করবো, অর্থ উপার্জনের রাস্তা। হ্যাঁ ভাই, তোমাকে এখন একটু সেলফ ডিপেন্ডেন্স হইতে হবে। কতদিন আর ফ্যামিলির উপর ভর করে থাকবা? হ্যাঁ, কতদিন বলো তো? বাইরের দেশে উন্নত কেন জানো? বাইরের দেশে এই মাধ্যমিকে পড়া অবস্থায় স্টুডেন্টরা তাদের ফ্যামিলির উপর থেকে ডিপেন্ডেন্সি কমায়। ওই যে বারাক ওবামার মেয়ে, তোমরা দেখো নাই? কানাডাতে সে যখন পড়াশোনা করছে তখন সে একটা রেস্টুরেন্টের থালা বাসন পরিষ্কার করছে। কি, বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিল তখন তার মেয়ে একটা রেস্টুরেন্টের থালা বাসন পরিষ্কার করছে। দেখো মেন্টালিটি দেখেছো? কেন? সেলফ ডিপেন্ডেন্স হওয়া শেখা অত্যন্ত জরুরি। আর বাংলাদেশের উন্নতি নাই, ইকোনমির এই অবস্থা, বেকারত্বের হার এত বেশি, কারণ কি? ওই যে আমাদের মেন্টালিটি, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সেলফ ডিপেন্ডেন্স হওয়া শেখায় না। আমাদের যে ইকোনমিক একটা এডুকেশন লাগে, স্টাডিজ করা লাগে, আমাদের একটা নলেজ লাগে, ইকোনমিক কোনো আমাদের কি নলেজ এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেয় না। ইদানিং যে শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছে, যে শিক্ষাক্রম অনেকেই বিরোধিতা করছে, বাট আমি পার্সোনালি কখনোই বিরোধিতা করি না, কারণ এখানে হাতে কলমের শিক্ষা আছে। সেদিন ক্লাস 7-এর একটা বইয়ে আমি পড়ছিলাম, দেখলাম সেখানে একটা বিজনেস আইডিয়া দেওয়া আছে। দেখো, এই যে ফিনান্সিয়াল যে নলেজগুলো এখন বই কিন্তু ইনক্লুড করেছে, এটা আমাদের সময় করা দরকার ছিল, সকলেরই জানা দরকার এটা। সে ডিমের খোসা থেকে যে সার করে শহরের মানুষদের কাছে প্যাকেটজাত করে বিক্রি করা যায়, এখান থেকে যে অর্থ উপার্জন করা যায়, সুন্দর একটা বিজনেস প্ল্যান কিন্তু তারা এখানে শেয়ার করেছে। এবং স্টুডেন্টদের এই ধরনের প্ল্যান করে তারা যাতে ছোট ছোট অ্যামাউন্ট শিক্ষা জীবন থেকে উপার্জন করতে পারে সেই দিকে কিন্তু তাদেরকে উৎসাহিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরও এরকম ভাবে ফিনান্সিয়াল নলেজের প্রচুর প্রয়োজন আছে, না হলে আমরা কখনো ফিনান্সিয়াল ভাবে ফ্রিডম হতে পারবো না। ঠিক আছে? তো দেখো কিভাবে তুমি অর্থ উপার্জনের রাস্তা তৈরি করতে পারো। স্টুডেন্টদের জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে টিউশন। এখন বলতে পারো ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের টিউশন কেউ দিতে চায় না। ঠিক আছে, তুমি পেলে না, টিউশন না পাও, তুমি কোনো শোরুমে জব নিতে পারো। ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই আমি তো গ্রামে থাকি, আমি শোরুম কই পাবো? ভাই তাহলে তুমি জমিতে চাষাবাদ করতে পারো, মাছের আবাদ করতে পারো। ঠিক আছে? যারা পড়াশোনায় ভালো, আজকে আমি বলি আমরা অফার করতেছি তোমাকে চাকরি। যারা পড়াশোনায় ভালো তারা এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে? তুমি এখন সেকেন্ড ইয়ারে না, ফার্স্ট ইয়ারে তো সিলেবাস কমপ্লিট হয়েছে, আমাদের তো টিচার লাগে, তো টিচার হিসেবে আমাদের সাথে তুমি যুক্ত হও, অনলাইনে তুমি ক্লাস নিবা। আমার কথা কি বুঝতে পেরেছ? তাহলে তোমার ছোট ভাইদেরও উপকার হবে, তুমিও হয়তো হিউজ অ্যামাউন্ট কামাইতে পারবা না, বাট অ্যাটলিস্ট কিছু টাকা তো কামাইতে পারবা। হ্যাঁ, কাজ তো শিখবা। দেখো, সবসময় টাকা পয়সা মেন ফ্যাক্টর না, তুমি যখন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে তখন তুমি একটা জিনিসও শিখতে পারবে, আবার আর্নিংও করতে পারবে। এখন তো মানে অনলাইন এসেছে না, দুনিয়া এখন ইন্টারনেটের যুগ, তুমি ঘরে বসেই কিন্তু বিভিন্নভাবে কাজ করতে পারো। ফ্রিল্যান্সিং শিখতে পারো। এখন বলতে পারো ফ্রিল্যান্সিং শেখা অনেক ঝামেলার, ভাই আমার মাথায় ঢোকে না, সবাই যদি ফ্রিল্যান্সার হয় আদার্স কি করবে, অন্য কাজ কি করবে? তুমি ভাবো, নিজেকে সময় দাও, একটু একাকী চিন্তা করে যে আমার কি করা উচিত অর্থ উপার্জন করার জন্য, নিশ্চয়ই কোনো রাস্তা বের হয়ে যাবে। আর আমরা আমাদের কোর্সে যারা যুক্ত হবে, এই কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে আমরা তো জবের জন্য সাপোর্ট দিব, এই ফিনান্সিয়াল রাস্তা তারা কিভাবে তৈরি করবে এইটা নিয়ে আমরা সেশন করব। ভাই আমাদের লক্ষ্যটা কি এইটাকে ভালো করে বুঝো। আমাদের জানোবিডির লক্ষ্য হচ্ছে একটা স্টুডেন্টকে একেবারে তার সবচেয়ে কাছের একজন গার্জিয়ান হিসেবে উপস্থাপন করা। আমরা সেই জায়গাটা থাকতে চাই। তাকে কি করে তার লক্ষ্যে পৌঁছাবো সেইটা আমরা করতে চাই। একজন আদর্শ শিক্ষক, একজন শিক্ষকের কাজ কি? একজন শিক্ষকের কাজ কি? একজন শিক্ষকের কাজ কি স্টুডেন্টকে পড়া গুলিয়ে খাওয়ানো? কখনোই না। আমরা মনে করি একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে স্টুডেন্টকে রাস্তা দেখানো, তার ছাত্রকে রাস্তা দেখিয়ে তার যে লক্ষ্য, তার লক্ষ্যে পৌঁছে দেওয়া, তার ভিতরে যে সুপ্ত প্রতিভা সেটা বের করে আনা। আমরা সেটাই করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই চেষ্টাকে তোমরা যদি অ্যাপ্রিসিয়েট না করো
তাহলে আমরা কোনোভাবে সামনে এগিয়ে যেতে পারবো না। আমাদের এই ভিডিওটা খুব বেশি রিচ পায় না। কেন রিচ পায় না? আমাদের হয়তো কন্টেন্ট কোয়ালিটি অত ভালো না, কিন্তু আমরা যে কথাগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, আমাদের যে উপদেশগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু অনেক মূল্যবান আমরা মনে করি। এই জন্য আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবা, ঠিক আছে? অনেক কিছুই তো শেয়ার করে দাও। আমাদের ভিডিওগুলো যদি শেয়ার করে দাও, তোমার বন্ধু যদি দেখে আমাদের সাথে যুক্ত হতে পারে, এতে কি তোমার খুব বেশি ক্ষতি হবে? আমাদের ভিডিওতে যদি একটা লাইক দাও, আমরা লাইকের পাগল না ভাই। লাইক দিলে হয় কি, ভিডিওটা আমরা বুঝতে পারি যে না কাদের কাদের ভালো লাগছে আমাদের ভিডিওটা, এটা আমরা বুঝতে পারি। এই কাজটা আমাদের ভালো লাগে। লাইক দিয়ে তো আমরা টাকা পাই না, তাই না? কি করবা, একটু কমেন্ট করে দাও যে ভিডিওটা কেন তোমার ভালো লাগছে কিংবা কেন ভালো লাগছে না, আমাদের আরো কি কি নিয়ে কাজ করা উচিত। হ্যাঁ, আমাদের তো এটা একটা পরিবার। আমি সবসময় মনে করি ZanoBD একটা কি পরিবার, যেখানে তোমরা হচ্ছে কি এক একটা পরিবারের সদস্য। তো পরিবারের সদস্য নিশ্চয়ই কোনো দায়িত্ব আছে না? তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে, এবং আমি, তোমরা যারা আমার পুরাতন স্টুডেন্ট, তোমাদের কাছে আমার দাবি, সবাই ভিডিওটা শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের সেকেন্ড ইয়ার থেকেই আমাদের সাথে যুক্ত করে দিবা। ডিসেম্বর মাসের, কি বললাম, ডিসেম্বর মাস থেকে আমরা কোর্স চালু করব। অনেকে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো, ভেরি গুড। যারা ভর্তি হয়েছো, যারা ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও সিট ফিল আপ হওয়ার আগে। আমি তাদেরকে ভর্তি হতে বলবো যারা আসলে পড়াশোনা করতে চাও, পড়াশোনা করে ভালো জায়গায় নিয়ে যেতে চাও, লাইফে কিছু একটা করতে চাও। আর যারা ভালো কিছু করতে চাও না, তারা ভাই যুক্ত হয়ে না। 3-4 দিন ক্লাস করবা, পড়াশোনা করবা, তারপর ছুটে যাবা। এইরকম মেন্টালিটি থাকলে যুক্ত হওয়ার দরকার নেই। ভালো থাকো সবাই। যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শে ZanoBD টিম সবসময় আগে যেমন তোমার পাশে ছিল, যতদিন আমি রাশেদ ZanoBD টিমে আছি, ততদিন আমরা আমাদের এইভাবে তোমাদের পাশে পাবে। শুধু তোমাদের একটু দোয়া চাই, তোমাদের একটু সাপোর্ট চাই। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, এইটুকু সবার কাছে আমি দোয়া চাইবো। সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।